আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। আজ শিশু দিবস, কচিকাচাদের দিন। আজ আমরা শিশুদের সম্পর্কেই কিছু কথা বলবো। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আজ জন্মদিন। নেহরুজির জন্মদিনটিকেই শিশু দিবস হিসেবে পালন করা হয়। নেহরুজি শিশুদের খুব ভালোবাসতেন, বলতেন আমাদের দেশের ভবিষ্যৎ হলো শিশু, তাই তাদের কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। নেহরুজির জন্মদিন 14ই নভেম্বর প্রধানমন্ত্রীর বাড়িতে শিশুরাই বেশি আমন্ত্রিত হতো। অনেক ছাত্রছাত্রীর মা বাবা ফোন করেছেন বা মেসেজ করেছেন, তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। বলেছেন যে তাদের সন্তানেরা নাকি ঠিকঠাক পড়াশোনা করছে না, জেদ বাড়ছে। এর থেকে বেরিয়ে আসার উপায় কি? কি করলে তারা ঠিকঠাক পড়াশোনা করবে? এখন আমরা আপনাদের বলি, পড়াশোনা করবে কেন? কেন আপনার সন্তান সুবোধ বালকের মতো সকালবেলা বই নিয়ে পড়তে বসে যাবে? কারণ তার চোখের সামনেটা আমরাই তো করে তুলেছি রঙিন, কালারফুল। এই কোভিড সিচুয়েশনে অনলাইনে 1.5-2 ঘন্টা হয়তো ক্লাস হয়, কিন্তু তা বাদে দিনের বেশিরভাগ সময়টাই তার কাটে স্মার্টফোনে। ফোনেতেই খেলাধুলা, ফোনেতেই গল্প, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আরও কত কি। অবশ্য ছেলেমেয়েদের থেকে আমাদের অর্থাৎ মা বাবাদের হাতে আবার ফোনটা বেশি থাকে। স্বামী রঙ্গনাথানন্দজি বলতেন, মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ হলো শিশু। রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দজি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সেমিনারে উনি বলতেন, মানব জাতির সেরা সম্পদ হলো শিশু, তাই তাদের সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে। তাদের সার্বিক বিকাশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিশুদের মধ্যে যে দেবত্ব আছে তার জাগরণ ঘটাতে হবে। তাদের মধ্যে যে পূর্ণতা আছে তার বিকাশ সাধন করতে হবে। আমরা জানি চিলড্রেন আর প্রাইমারিলি রেস্টলেস দেন কিউরিয়াস। তারা রেস্টলেস হয়, চঞ্চল হয়। আমরা তাদের চঞ্চলতাটাকেই গুরুত্ব দিই, কিন্তু তাদের মধ্যে যে কিউরিওসিটি আছে, তাদের মধ্যে যে অনুসন্ধিৎসা আছে, সেটাকে আমরা গুরুত্ব দিই না। তাদের যে অজানাকে জানার আগ্রহ আছে, অদেখাকে দেখার আগ্রহ আছে, সেটাকে আমরা গুরুত্ব দিই না। সাইকোলজিস্টরা বলেন, রিড দ্য চাইল্ড এভরিডে। শিশুদেরকে প্রতিদিন পড়ুন। পড়ুন মানে কি? তাদের ইন্টারেস্টকে, তাদের আগ্রহকে বুঝতে হবে আমাদের। তাদের চাওয়া পাওয়াকে বুঝতে হবে, তাদের টেস্ট প্রেফারেন্সকে আমাদের বুঝতে হবে। CHILD, চাইল্ড, 5টি লেটারের এই শব্দ চাইল্ড। এই 5টি লেটারের মাধ্যমেই আমরা আজ ব্যাখ্যা করব শিশুর মধ্যে কি কি গুণ থাকে। প্রথম লেটার C ফর ক্ল্যারিটি, নির্মলতা, স্বচ্ছ। শিশুরা অ্যাকচুয়ালি কাদার তালের মতো হয়। তাদেরকে আমরা উপযুক্ত পরিবেশে যা ইচ্ছা তাই তৈরি করতে পারি। মনোবিদ ওয়াটসন, বিশিষ্ট আচরণবাদী মনোবিদ JB ওয়াটসন বলেছিলেন যে আমাকে যদি 12টি শিশু দেয়া হয়,
তাহলে উপযুক্ত পরিবেশে আমি তাদের যা খুশি তাই তৈরি করতে পারি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, টিচার, এমনকি ডাকাত পর্যন্ত তৈরি করতে পারি। তাই উপযুক্ত পরিবেশটাই হলো বড় কথা। তাই আমরা যদি ছেলেদেরকে, আমাদের শিশুদেরকে যদি মর্যাদা দিই, তাদের ক্ল্যারিটিটাকে যদি আমরা মর্যাদা দিই, তাহলে কিন্তু আমরা আরও 3টে সি পাবো। তার প্রথম সিটাই হলো কনফিডেন্স। তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। তাদেরকে মর্যাদা দিলেই তাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। তাদের মধ্যে এই ভাবনা আসবে, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ আর রাইট, ইউ ক্যান। যদি তুমি মনে করো যে তুমি পারবে, তুমি ঠিক, তুমি নিশ্চয়ই পারবে। আবার ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, তুমি যদি ভাবো তুমি পারবে না, তাহলেও তুমি ঠিক, ইউ ক্যান নট, তুমি পারবে না। তাই আমরা তাদের পাশে থাকব, তাদের আত্মবিশ্বাসটা যাতে বাড়ে তার চেষ্টা করব। আর একটা সি ফর কমিটমেন্ট। তারা অঙ্গীকারবদ্ধ হয়, তাদের জেদ বাড়ে। এই যে বলছিলেন না জেদ বাড়ছে, হ্যাঁ তাদের জেদ বাড়বে। ভালো কিছু করার তাদের জেদ বাড়বে, আমাকে এটা করতেই হবে, এই জেদটা তাদের মধ্যে বাড়বে। আর একটা সি এর কথা বলবো, সেই সি হচ্ছে কনসেন্ট্রেশন, মনঃসংযোগ। তাদের মনঃসংযোগ বাড়বে, তারা পড়াশোনাতে মনোযোগী হবে, যে কোনো কাজ করতে তারা মনোযোগী হবে। যেমন তাদের খিদে পাবে, যেমন ঘুম পাবে, ঠিক একইভাবে তাদের পড়াটাকে পাবে। শুধুমাত্র আমাদের তাদের ক্ল্যারিটিটাকে মর্যাদা দেব, সি ফর ক্ল্যারিটি। তারপরের লেটারটা এইচ, হিউমার। হিউমার, মেজাজ, রসবোধ। শিশুরা কিন্তু মেজাজি হয়। অবশ্য আমাদের মেজাজটা আরও অনেক বেশি, বিশেষ করে আমাদের সন্তানদের কাছে। মান্নাদের একটা গান আছে না, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। মেজাজটাই আসল রাজা। এটা কেন করলি, ওটা কর, এক্ষুনি পড়তে বস। যেন একদম মেজাজে আমরা থাকি। প্রথম হওয়াটাই বড় কথা, তোকে ফার্স্ট হতেই হবে, ফার্স্ট হওয়াটাই বড় কথা। অথচ ছেলেদের মধ্যে অন্য গান ঘুরে। ছেলেরা ভাবে কি, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই রাজা। তাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকে না, কোনো ফ্রাস্ট্রেশন থাকে না। আমরা চাপিয়ে দিই, তাদের উৎকণ্ঠা তাদের বেড়ে যায়। অতএব তাদের সেন্স অফ হিউমারকে আমাদের গুরুত্ব দিতে হবে। এইচ, CH I, I ফর ইমিটেশন, I ফর ইমাজিনেশন। ইমিটেশন, তারা নকল করতে ভালোবাসে। শিশুরা নকল করতে ভালোবাসে। মা, বাবা, দাদু, ঠাকুমা, বাড়ির পরিমণ্ডলে যাদেরকে দেখে, তাদের ভালোটাও যেমন তারা অনুকরণ করে, তাদের খারাপটাও তেমন অনুকরণ করে। তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে তাদের দৃষ্টিভঙ্গির বিকাশ হয়, পজিটিভলি তারা কিছু ভাবতে পারে। তারা এমন বন্ধুদের সাথে মিশবে, সেটাও যেন ভালো হয়। পিয়ার গ্রুপ, আমরা সাইকোলজিতে বলি পিয়ার গ্রুপ, সমবয়সীদের দল, এটাও কিন্তু খুব ভাইটাল। তারা কাদের সঙ্গে মিশবে, এটাও আমাদের কিন্তু ভাবতে হবে। বিদ্যাপীঠ থেকে যা কিছু ভালো তারা সব নকল করবে। অবশ্য স্কুলে সবই ভালো, সেগুলো তারা নকল করবে। তাহলে তাদের সত্তার বিকাশ ঘটবে, ইমিটেশন। আর একটা বললাম I ফর ইমাজিনেশন, কল্পনা শক্তির বিকাশ। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজি বলেছে যে 5 minutes ইমাজিনেশন ইজ মোর দ্যান 2 hour রিডিং। 5 মিনিট যদি আমাদের শিশুরা চিন্তা করে, ইতিবাচক চিন্তা, তাহলে কল্পনা করে যদি 5 মিনিট, তাহলে সেটা দেখা যায় 2 ঘন্টা পড়ার চেয়েও বেশি। তাই তাদের যাতে কল্পনা শক্তির বিকাশ হয়, সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। দাদু ঠাকুমার কোলে বসে তারা গল্প শুনুক না, রামায়ণ মহাভারতের গল্প তারা শুনুক, ঠাকুরমা স্বামীজির তারা গল্প শুনুক, ঈশপের গল্প শুনুক,
গোপালের গল্প শুনুক, কবিগুরুর সহজ পাঠের গল্প তারা শুনুক, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে শুক্রবারে হাট বসাক, মঙ্গলবার এলেই তাদের যেন সাফাই করার মানসিকতা আসে। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তারা পড়ুক, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে। বল দেখি তুই মালি, হয়েছে কেমন করে? এইভাবেই তাদের মধ্যে কৌতূহল বাড়বে, তাদের কল্পনা শক্তির বিকাশ ঘটবে। আমরা যদি এই ইমিটেশন আর ইমাজিনেশনকে গুরুত্ব দিই, তাহলে আরেকটা আই আমরা পাব। সেই আইটা হলো ইনোভেশন, উদ্ভাবনী শক্তির বিকাশ। তাদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে, কিছু করতে হবে এই বোধের তাদের মধ্যে জাগরণ ঘটবে, তাদের মধ্যে বিজ্ঞান ধর্মিতার বিকাশ ঘটবে। CHI। এরপরে L, লাভলিনেস, লাভ। ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করা যায়। LIFE, লাইফ, জীবন। এর ফুল ফর্মটা আমরা সবাই জানি, লাভ ইজ ফর এভার। ভালোবাসা, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। ভালোবাসা মানে যে এই অঙ্কটা করো, তারপর তুমি একটা চকলেট পাবে, এই OMR শিটটা করে নাও, তোমাকে মোগলাই বানিয়ে দেওয়া হবে, এটা করো। তার পরিবর্তে যে আমরা এই গিফট, এটা কিন্তু ভালোবাসা নয়। হ্যাঁ, এর গুরুত্ব আছে। আমরা সাইকোলজির ভাষায় এগুলোকে আমরা বলি রিইনফোর্সমেন্ট, অর্থাৎ শক্তিদায়ক উদ্দীপক। কিন্তু আমাদের ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে, তাহলেই তাদের ভিতরের যে সেরাটা বেরিয়ে আসবে। L, লাভ। তারপর কি D, ড্রিম, স্বপ্ন। তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আমাদের শিশুরা স্বপ্ন দেখতে ভালোবাসে। তারা ভাবে যে আমি বড় মানুষ হব, আমি বিরাট কোহলি হব, আমি ধ্যানচাঁদ হব, আমি সুনীল ছেত্রী হব, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হব, আমি পুলিশ হব, IPS অফিসার, আমি টিচার হব, আমি রাষ্ট্রপতি হব। আসুন না, আজ এই শিশু দিবসে আমরা শপথ নিই, আমরা যেন আমাদের শিশুদের পাশে থাকতে পারি, তাদের যে ভিতরের সত্তা তার জাগরণ ঘটাতে পারি, তাদের মধ্যে যে দেবত্ব আছে তার জাগরণ ঘটাতে পারি। তাহলেই আমাদের শিশু জীবনে সফল হবে, আমরা সফল হব, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের শিশুরাই তো দেশের সম্পদ। সেই কবির কথা সত্য হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। যদি আমরা শিশুদের ভালোবাসি, শিশুদের মর্যাদা দিই। এই শপথ নিয়েই আজ আমরা শেষ করলাম। জয় মা। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধু চাওয়া। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধু চাওয়া। সব কুড়ি কুসুমিত হোক, সব কুড়ি কুসুমিত হোক, চাই শুধু সেই আবহাওয়া। শত ফুল বিকশিত হোক।